সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সকল ব্যস্ততা সকল ঝামেলা কাজ কর্ম থেকে বিমুখ করে এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম অধিবেশনে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করেছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আমরা এই মাহফিলে এসেছি মহান আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, ঠিক কিনা? জোরে বলেন। আমরা এসেছি কোরআনের মহব্বতে, ঠিক কিনা? কোন দলের মহব্বতে এখানে এসেছি না, কোন ব্যক্তির মহব্বতে, কোন নেতার মহব্বতে, আমরা এসেছি আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। আমরা এসেছি কোরআনের মহব্বতে। সময় তো ভাই, কোন ভয় আছে? কোন শঙ্কা আছে? কোন চিন্তা পেরেশানি? অনেকে বলতে পেরেশানি একটু আছে, কারণ কোরআনের মাহফিলের বর্তমানে বিভিন্ন জায়গায় দেখতেছি বাধা, হামলা, মারামারি, হানাহানি চলতেছে। বক্তারা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এসে বক্তাদের পরে হামলা চলতেছে কি চলতেছে না? এই জন্য অনেকে মনে মনে ভয় পেতেও পায়, ঠিক কিনা? কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এই হামলা, মামলা, বাধা, বিপত্তি এগুলো নতুন কিছু নয়। এগুলো পৃথিবীর শুরু থেকেই চলে আসছে। কিন্তু যারাই কোরআনের পথে বাধা দিয়েছে, যারাই ইসলামের আলোকে নিভাতে চেয়েছে, যারাই কোরআনের আলোকে স্তব্ধ করতে চেয়েছে, তারাই পৃথিবী থেকে নিভে গেছে, তারাই স্তব্ধ হয়ে গেছে। কোরআনের আলো আরো সামনের দিকে প্রসারিত হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, ইতিহাস সাক্ষী হয়ে আছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ আইন করে শিশু হত্যাকাণ্ড ঘটিয়ে ফিরআউন মূসা আলাইহিস সালামের জন্মকে ঠেকাতে পারে নাই, ঠিক কিনা? জোরে বলেন। শুধু তাই নয় মুসলমান ভাইরা, মিয়ানমারের মুসলমানদের প্রতি নির্যাতন করে, অত্যাচার করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করে আং সান সু চি চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে নাই, ঠিক কিনা? আজও তারা কোরআনের মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করতেছে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চায়। আল্লামা মাহমুদ হক সাহেব সহ অসংখ্য হক্কানি আলেমদের বাণীকে স্তব্ধ করে দিতে চায়। এরাই স্তব্ধ হয়ে যাবে, এরাই বাকরুদ্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ কোরআনের আলোকে কেউ নিভাতে পারবে না, পারেও না। সময় আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে কোরআন শিক্ষার গুরুত্ব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। মানব জাতিকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথ দেখানোর জন্য এই কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কালামে পাকের ভিতরে সুন্দরভাবে বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
الناس من الظلمات إلى النور আমি কিতাবকে নাযিল করেছি এই কিতাবকে অবতীর্ণ করেছি পথহারা দিশাহারা মানব জাতিকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথ দেখানোর জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছে অবাচারের জাহিলিয়াতের ভিতরে লিপ্ত মানব জাতিকে অন্ধকারের পথ থেকে বের করে এনে আলোর পথ দেখানোর জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন মিনাল কুরআনি কাল বাইতিল মুকাররম বিশ্বনবী বলেন নিশ্চয় যার ভিতরে কোরআনের ইলম নাই যার ভিতরে কোরআনের শিক্ষা নাই যার ভিতরে কোরআনের জ্ঞান নাই ওই ব্যক্তি হলো একটা উজাড় ঘরের মতো একটা ফাঁকা ঘরের ন্যায় কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষা যার মধ্যে নাই ওই ব্যক্তি হচ্ছে ফাঁকা ঘরের ন্যায় আমার ভাইরা পার্থিব জগতের মধ্যে কোন ব্যক্তি যদি একটা ঘর নির্মাণ করে কোন ব্যক্তি যদি একটা বাড়ি নির্মাণ করে আর ওই ঘরের ভিতরে দীর্ঘদিন যদি কেউ বসবাস না করে কোনো মানুষ বাস না করে দীর্ঘদিন যাবত যদি ওই ঘরটি ফেলে রাখা হয় দেখা যাবে ওই ঘরের ভিতরে এক সময় পোকা মাকড় সাপ বিচ্ছু এসে বাসা বাঁধবে টিকে যাবে ঠিক ততভাবে একজন মানুষের ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে একজন মানুষ যদি কোরআনের ইলম অর্জন না করে কোরআনের জ্ঞান যদি অর্জন না করে ওই ব্যক্তি সাধারণভাবে জাগতিকভাবে যতই বড় শিক্ষিত হোক না কেন ওই ব্যক্তি ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ও মাস্টার্স পাস হতে পারে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারে কিন্তু কোরআনের জ্ঞান যদি অর্জন না করে ওই ব্যক্তি হচ্ছে ফাঁকা ঘরের মতো ফাঁকা ঘরের মধ্যে যেমন পোকামাকড় সাপ বিচ্ছু এসে বাসা বাঁধে ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তির মধ্যে শিরক নেফাকি যত অন্যায় অবিচার পাপাচার কাজ আছে এইগুলো এসে বাসা বাঁধে কোরআনের শিক্ষা যদি না থাকে যত অন্যায় অবিচার পাপাচার কাজ আছে ওই ব্যক্তির ভিতরে এগুলো এসে বাসা বাঁধে কোরআনের শিক্ষা হচ্ছে মানব জাতি ব্রেক নিয়ন্ত্রণকারী গাড়ির যদি ব্রেক না থাকে এই গাড়িকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে আপনি অনেক টাকা খরচ করে একটা গাড়ি ক্রয় করবেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটি ড্রাইভিং কার আপনি ক্রয় করেছেন গাড়ি চালানোর জন্য দক্ষ ড্রাইভার নিয়োগ দেওয়া হবে গাড়িতে সম্মানী ব্যক্তিবর্গদেরকে প্যাসেঞ্জার হিসেবে ওঠানো হবে মনে করেন স্থানীয় যত বড় বড় ওলামা ইকরাম আছে হকানি আল্লাহ আছে গাড়ির প্রথম যাত্রী হিসাবে আপনি তাদেরকে বসান ড্রাইভারও দক্ষ গাড়ির প্যাসেঞ্জার যারা আছে তাও সম্মানিত থাকি আপনারা কিন্তু গাড়ি ব্রেক এই ব্রেক গাড়ি এই দক্ষ ড্রাইভার কি নিয়ন্ত্রণ করতে পারবে কি সম্ভব গাড়ির ড্রাইভার যতই পারদর্শী দক্ষ হোক না কেন গাড়ির প্যাসেঞ্জার যত বড় সম্মানিত ব্যক্তি হোক না কেন গাড়ির অন্যান্য পার্টসপাতি যন্ত্রপাতি যতই দামি মূল্যের হোক না কেন ব্রেক লাগার কারণে এই দক্ষ ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণ করতে তো পারবেই না
বরং ওই দক্ষ ড্রাইভার আর সম্মানিত প্যাসেঞ্জারদের জন্য এই গাড়ি হচ্ছে বড় দুর্ঘটনার একটা মাধ্যম। ঠিক কিনা? যে কোনো সময় দুর্ঘটনা ঘটাবে। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ যতই শিক্ষিত হোক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে বিসিএস ক্যাডার হোক, যদি তার মধ্যে কোরআনের শিক্ষা না থাকে, সে হচ্ছে এই ব্রেকহীন গাড়ির মতো। সে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে সকল পর্যায়ে সে হচ্ছে বিপজ্জনক। যে কোনো সময় সে একটা দুর্ঘটনা ঘটাবে। এই জন্য ভাইরা, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, এতে কোনো আপত্তি নাই। ইসলাম এটা নিষেধ করে নাই, বরং এটা প্রয়োজন। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, এটা ইসলাম নিষেধ করে নাই, বরং এটা ইসলাম সমর্থন করেছে, কারণ এটাও প্রয়োজন। কিন্তু সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে কোরআন শেখাতে হবে। কোরআনের শিক্ষা শিক্ষিত করে আমার সন্তানের ঈমানি ব্রেক তৈরি করে দিতে হবে। ঈমানি ব্রেক যদি সন্তানের তৈরি হয়ে যায়, ওই সন্তান ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, ভ্যান চালক, রিক্সা চালক, যেই শ্রেণীর মানুষ হোক না কেন, সে হবে দেশ ও জাতির জন্য কল্যাণকর। সে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে সে সফলতা বয়ে আনবে। অন্যথায় যদি কোরআনের শিক্ষা না থাকে, সে হবে ডাক্তার নামের টাকা। ঠিক কিনা? জোরে বলে। বর্তমানে আদর্শ ডাক্তারের অভাব, কিন্তু ডাক্তার নামের টাকাতে অভাব নাই। ঠিক কিনা বলে? ইঞ্জিনিয়ার নামের ইঞ্জিনিয়ারের অভাব নাই। নামের সার্টিফিকেটে ইঞ্জিনিয়ার, কিন্তু তার কাজ করা হচ্ছে জানোয়ারের পরিচয়। ঠিক কিনা বলে? এজন্য কোরআনের শিক্ষা প্রত্যেকটা বাচ্চার জন্য, প্রত্যেকটা শিশুর জন্য নিশ্চিত হতে হবে। যদি কোরআনের শিক্ষা শিক্ষিত করে একটি ছেলেকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে কোরআনের আলো ভিতরে প্রবেশ করে আপনি আপনার মেয়েকে স্কুলে পাঠান, ভার্সিটিতে পাঠান, সে নিরাপদ থাকবে। সে ইসলামের উপরে অটল অবিচল থাকবে। কিন্তু কোরআনের শিক্ষা যদি না থাকে, আপনার আমার ছেলে মেয়ে এমন দুর্ঘটনা ঘটাবে যার বাস্তব প্রমাণ গত কয়েকদিন আগে আমরা পেয়েছি আনুষ্ঠানার বিহানে অনৈতিক কার্যকলাপের মাধ্যমে। ঠিক কিনা? এরকম অনেক ঘটনা আমার সমাজে ঘটছে। পুলিশ অফিসার মাহফুজুর রহমানের কন্যা ঐশী রহমান, সেও এর একটা বাস্তব প্রমাণ। কোরআনের শিক্ষা, দিনের শিক্ষা, দিনের বোধ জ্ঞান না থাকলে কি হয়? জাগতিক শিক্ষা শিক্ষিত হলে কোরআন শিক্ষার ব্রেক যদি না থাকে, কি ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে তার অসংখ্য বাস্তব প্রমাণ আমাদের সমাজে রয়েছে। এই জন্য ভাইরা, পিতামাতা হিসাবে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে, যেই দায়িত্বে আমাদের সন্তানদেরকে আমরা লেখাপড়া করাই না কেন, সর্বপ্রথম কোরআনের শিক্ষা তাদেরকে দিতে হবে। আজকে দুঃখ লাগে, আমরা আমাদের সন্তানদের জন্য পিতামাতা হিসাবে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যায় তাদের শান্তি সফলতার জন্য, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা পরিশ্রম করি না, আমরা চেষ্টা মেহনত করি না। এই মেহনতের অভাব রয়েছে, যদিও করে সেটা পার্সেন্টেজ অনেক কম। আমরা অঙ্ক, ইংরেজি, জেনারেল সাবজেক্ট পড়ানোর জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা ব্যয় করি সন্তানদের পিছনে।
কিন্তু সন্তানকে কোরআন শেখানোর জন্য, হাদিস শেখানোর জন্য আমরা মোটেও ব্যয় করতে চাই না। আর যারাই করে তার জন্য এখানেই করে, বলে যে কোরআন শরীফ পড়বে, এত টাকা বেতন দেয়, ওই কোনোভাবে মৌলবী ডেকে নেয়, 2-4-5 মাস পড়ায়, 500-700 টাকা মাসে দিয়ে দেবে, এখানেই তো শেষ। কিন্তু অঙ্ক, ইংরেজি, জেনারেল সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে আমরা অনেক সতর্কতা অবলম্বন করি, আমরা যাচাই বাছাই করি, আমরা দক্ষ অভিজ্ঞ শিক্ষক আমরা নিয়োগ দিয়ে থাকি। অথচ কোরআন শিক্ষার জন্য আমরা এই চিন্তা চেতনা করি না, যার কারণে আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করছে, কিন্তু আদর্শ মানুষ তারা হচ্ছে। আর আদর্শ সন্তান না হওয়ার কারণে সন্তান লেখাপড়া শিখে শিক্ষিত হচ্ছে, কিন্তু পিতা মাতার জন্য সেটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়, সৌভাগ্য হয়ে আসছে না। কারণ কোরআনের শিক্ষা পিতা মাতাকে সম্মান করতে শেখায়, পিতা মাতার বেদবোধ করতে শেখায়। কোরআনের শিক্ষা ভাই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে শেখায়। কোরআনের শিক্ষা আলেমদেরকে সম্মান করতে শেখায়। কোরআনের শিক্ষা বড়দেরকে সম্মান করতে শেখায়, ছোটদেরকে স্নেহ করতে শেখায়। কোরআনের শিক্ষা সত্যর পক্ষে, মিথ্যার বিপক্ষে কথা বলতে শেখায়। কোরআনের শিক্ষা অন্যায়ের পক্ষে, ন্যায়ের বিপক্ষে কাজ করতে শেখায়। কোরআনের শিক্ষা একজন মানুষকে আদর্শ মানুষ হতে শেখায়। সর্বোত্তম শিক্ষাই তো কোরআনের শিক্ষা। যত ধরনের শিক্ষা আছে এর ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শিক্ষাই হচ্ছে কোরআনের শিক্ষা। সেই কথাই বিশ্বনবী বলেছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন শেখে, কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শেখায়, বিশ্বনবী সার্টিফিকেট দিলেন ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম। এই দুনিয়ার মুসলমান, মানুষ তোমাকে বেঈমান বলতে পারে, মানুষ তোমাকে রাজাকার বলতে পারে, মানুষ তোমাকে জঙ্গিবাদ বলতে পারে, মানুষ তোমাকে মৌলবাদ বলতে পারে, মানুষ তোমাকে সন্ত্রাসী বলতে পারে, কিন্তু তুমি যদি কোরআন শিখতে পারো আর মানুষকে কোরআন শেখাতে পারো, বিশ্বনবী তোমাকে বলে দিলেন সর্বোত্তম ব্যক্তি। আমার ভাইরা, বিশ্বনবী যদি কাউকে সর্বোত্তম ব্যক্তির সার্টিফিকেট দিয়ে দেয়, দুনিয়ার কোন মানুষের সার্টিফিকেটের তার আর কোনো প্রয়োজন হয় না। বিশ্বনবী বলেছেন সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায়। এখন কোরআন শিক্ষা আর শেখানোর কারণে যদি আমাকে কেউ রাজাকার বলে তা বলবে, যদি আমাকে কেউ সন্ত্রাস বলে বলবে, এতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই। কারণ আমার সার্টিফিকেট পুরো বিশ্বকে দিয়ে দিয়েছে। আমি যদি কোরআন শিখতে পারি, মানুষকে কোরআন শিখাতে পারি, আমি তো সর্বোত্তম। এই জন্য ভাইরা, কোরআনের পাশে আমাদেরকে থাকতে হবে। আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তিগত ক্ষেত্র, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক এমন কোন বিষয় নাই যে বিষয়ে কোরআন সমাধান দেয় নাই, যে বিষয়ে কোনো কিছু কোরআনে নাই। এমন কোন বিষয় নাই যার সমস্যার সমাধান নেই। আল্লাহ তাআলা সেই কথা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনের ভিতরে এমন কোন কিছু নাই যা আমি উল্লেখ করি না। ছোট বড় ক্ষুদ্র বৃহৎ এমন কোন বিষয় নাই
এমন কোন সমস্যা নাই যার সমাধান কোরআনে নাই। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনকে আমি নাযিল করেছি কিছু রোগের সুচিকিৎসা হিসাবে, আর মুমিনদের জন্য রহমত স্বরূপ। এই কোরআন হচ্ছে অসংখ্য রোগের সুচিকিৎসা রয়েছে কোরআন, আর মুমিনদের জন্য হচ্ছে রহমত। আমার ভাইয়েরা, যারা এই কোরআনের পাশে এসেছে, যারা এই কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, কোরআন তাদের জীবনকে আলোকিত করে দিয়েছে। কোরআন তাদের জীবনকে স্বর্গের জীবনে পরিণত করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চরম শত্রু, চরম দুশমন দেখতে দাঁড়ান। ঘর থেকে বের হয়েছিলেন হাতে তরবারি নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য, ইসলামকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার উদ্দেশ্যে হাতে তরবারি নিয়ে ঘর থেকে বের হয়েছে। প্রতিমধ্যে দেখা হলো সাহাবী নাইম বিন আব্দুল্লাহ সিদ্দিক। সে বলতেছে, ওমর, তুমি যাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছো, যার মাথা আনার জন্য তুমি ঘর থেকে বের হয়েছো, তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতি তারা তো তার হাতেই ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তুমি কি জানো না? এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর আতঙ্কিত হয়ে গেলেন। ওইখান থেকে তিনি ফিরলেন বোনের বাসার উদ্দেশ্যে। বোন ফাতিমার বাসায় যখন প্রবেশ করলেন, দরজার কাছে যে আওয়াজ পেলেন যে বোন ফাতিমা এবং ভগ্নিপতি কোরআন পাঠ করছে। হযরত ওমর এই কোরআনের আওয়াজ শুনে তিনি আতঙ্কিত হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে তার ভগ্নিপতিকে প্রহার করতে শুরু করলেন। মারতে মারতে ভগ্নিপতি রক্তে রঞ্জিত হয়ে গেল। এদিকে তার বোন ফাতিমা স্বামীর এই অত্যাচার, স্বামীর প্রতি চরম নির্যাতন থেকে তিনি আর সহ্য করতে না পেরে তিনি স্বামীকে এই নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে গেলেন। কোন স্ত্রী কি পারে তার স্বামী তার সামনে নির্যাতিত হবে, অত্যাচারিত হবে? এটা কি স্ত্রী সহ্য করতে পারবে? পারে কোন স্ত্রী সহ্য করতে পারে? কিছু কিছু স্ত্রী পারে। কি পারে? কোন ধরনের স্ত্রী? এমন কিছু স্ত্রী আছে যাদের ভিতরে এই কোরআনের শিক্ষা নাই, ঈমানি ব্রেক নাই, যাদের ভিতরে ঈমানি ব্রেক আছে, কোরআনের শিক্ষার ব্রেক যাদের ভিতরে তৈরি হয়ে গেছে, এমন কোন স্ত্রী সহ্য করতে পারবে না তার স্বামীকে যদি তার সামনে কেউ অত্যাচার করে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ব্রেকহীন স্ত্রী যদি হয়, কোরআনের শিক্ষা যদি না থাকে, যার দৃষ্টান্ত আমরা দেখেছিলাম ওই রিফাত আর মিন্নির ঘটনা, এরকম ঘটনা একটা দুইটা না, অসংখ্য ঘটনা সমাজে ঘটতেছে। কোরআনের শিক্ষা না থাকার কারণে মা বোনদের কি অবস্থা। হযরত ওমর তার ভগ্নিপতিকে প্রহার করতে করতে রক্তে রঞ্জিত করে ফেললেন। বোন এগিয়ে আসলেন রক্ষা করার জন্য, বোনের প্রতি আঘাত করলেন। যখন বোন ও রক্তে রঞ্জিত হয়ে গেল, হযরত ওমর দেখে যে আমারই বোন, আপন বোন, সে রক্তে রঞ্জিত। কারণ পৃথিবীতে
সব থেকে আপনজন হচ্ছে পিতা মাতা, আর তারপরে হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ঠিক কিনা জন্য বলে? সেই বোনের প্রতি আঘাত করে যখন দেখলেন বোন রক্তে রক্তে, তখন ওমরের ভিতরে ওমর হঠাৎ করে স্তব্ধ হয়ে গেলেন। ওমর জিজ্ঞাসা করলেন, তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছো? বোন জবাব দিলেন, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি। বলে, এটা তো তোমাদেরকে ছাড়তে হবে। বোন বলল, ভাই তুমি আমাদের প্রতি অত্যাচার নির্যাতন করতে করতে যদি একেবারে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও, যেই ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম থেকে বিন্দু মাত্র আমরা পিছপা হব, সেই ধর্ম ছাড়তে আমরা রাজি নই। তাহলে তোমরা কি পাঠ করছিলে, কি পড়তেছিলে আমার কাছে দাও, আমি একটু দেখি। তোমাদের বোন ফাতিমা বললেন যে, ভাই এটা যদি তোমাকে পাঠ করতে হয় তোমাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আসতে হবে, কারণ তুমি হচ্ছে নামাজ। লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে বলছি, হযরত ওমর গোসল করে পবিত্রতা অর্জন করে এসে এই কোরআন পাতাটি হাতে নিলেন, কোরআনের আয়াতগুলো পাঠ করলেন আর চিন্তা করতে লাগলেন পৃথিবীর কোনো মানুষের ভাষা হতে পারে না। ওমরের হৃদয় বলতে শুরু করল। এদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া আল্লাহ আপনি ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল দুইজনের যে কোনো একজনকে যাকে আপনি বেশি পছন্দ করেন তাকে ইসলামের জন্য কবুল করেন, যাতে ইসলামের শক্তি আরো বৃদ্ধি পায়। বিশ্বনবীর দোয়া কবুল হতে লাগলো। বিশ্বনবীর দোয়া কবুল হয়ে গেল। হযরত ওমর তার বোন এবং ভগ্নিপতির কাছে জিজ্ঞাসা করলেন যে এই কোরআনের ট্রেনিং, এই কোরআনের শিক্ষা কোথা থেকে দেওয়া হয়, কোথায় তোমরা পেয়েছো? বললেন, অমুক জায়গায় আছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে তুমি যেতে পারো। ওমর ওই তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। একজন সাহাবী তাকে লক্ষ্য করলেন যে হযরত ওমর আসছে, সাহাবারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আবার কোন সাহাবী হযরত ওমরকে মাথা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চাইলেন। বিশ্বনবী বললেন, সাহাবারা তোমরা চুপ থাকো, তোমরা ধৈর্য ধরো। হযরত ওমর যদি ভিতরে আসতে চায় তাকে আসতে দাও। হযরত ওমর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের তরবারি আর কাপড়ের এক অংশ ধরে চাবুক দিয়ে বলেন, হে ওমর তুমি কি তোমার ভুল বুঝবে না, নাকি তুমি ওয়ালিদ ইবনে মুগীরার মতো অবমাননার শাস্তির অপেক্ষা করছো? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার কাছে এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। ওমর তার ভুল বুঝতে পেরেছে, ওমর আর সেই ভুল পথে থাকতে চায় না। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বিশ্বনবীকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়েছিলেন, কিন্তু তিনি যখন কোরআনের পাশে আসলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, কোরআন তেলাওয়াত করলেন, তার হৃদয় ভরে গেল, সে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে গেলেন। এজন্য যারাই কোরআনের পাশে আসবে, কোরআন যারা শিখবে, কোরআনের তেলাওয়াত যারা শুনবে, এরা আদর্শ মানুষেরা পরিণত হবে, এরা সোনার মানুষের। আর কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআনের শিক্ষা যারা অর্জন করবে না, গ্রহণ করবে না,
এরা অন্ধকারের পথে নিমজ্জিত হবে, অন্ধকারের পথে এরা প্রসারিত হবে। আর কোরআনের শিক্ষা যে অর্জন করবে, কোরআনের শিক্ষায় যে শিক্ষিত হবে, তার ভিতর থেকে সকল অন্ধকার বের হয়ে যাবে। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক, রাজনৈতিক সকল ক্ষেত্রগুলো আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে রোজা এবং কুরআন এই দুইটা বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কুরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশকারী হবে, সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার এই বান্দা আমার জন্য সে পানাহারকে ত্যাগ করেছিল, আহার ত্যাগ করেছিল, অশ্লীল পাপাচার কাজ ত্যাগ করে সারাদিন না খেয়ে থেকে সে রোজা রেখেছিল। আজ কঠিন মুসিবতের সময় আমি তার জন্য সুপারিশ করতেছি, তুমি আমার সুপারিশ করো। কুরআন বলবে, আল্লাহ এই ব্যক্তি সারা জাগর থেকে আমাকে পাঠ করেছে, সে সারা রাত জেগে জেগে আমাকে পাঠ করতো, আমাকে তেলাওয়াত করতো। এই ব্যক্তির জন্য আজকে আমি সুপারিশ করতেছি, আমার সুপারিশ আপনি কবুল করেন। আল্লাহ তাআলা সুপারিশ কবুল করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন শিক্ষা করবে, কুরআন মুখস্থ করবে, আর কুরআনের মধ্যে যেটাকে হালাল হিসাবে উল্লেখ করা হয়েছে সেটা হালাল হিসাবে মেনে নেবে, কোরআনের ভিতরে যেটাকে হারাম ঘোষণা করা হয়েছে সেটাকে হারাম হিসাবে মেনে নেবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবং ওই ব্যক্তির পরিবারের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। যদি কোনো ব্যক্তি কোরআন মুখস্থ করে আর কোরআনের ভিতরে যে বিষয়গুলো হালাল হিসেবে উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলোকে হালাল হিসাবে মেনে নেয়, যেই বিষয়গুলোকে হারাম হিসেবে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, এই বিষয়গুলোকে হারাম হিসেবে মেনে নেয়, তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং তার পরিবার পরিজনের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে যাদের জন্য জাহান্নাম অবধারিত। এজন্য আমার কোরআনের শিক্ষা ব্যতীত ইহকালীন জগৎ, পরকালীন জগৎ উভয় জগতের শান্তি সফলতা অর্জন করা সম্ভব নয়। শান্তি যদি পেতে চাও কোরআন সুন্নাহর পথে তোমাকে আসতেই হবে। কোরআন সুন্নাহর পথ ছাড়া শান্তি আশা করা যায় না। গাড়ি বাড়ি অর্থ সম্পদের ভিতরে শান্তি আছে? শান্তির পথ হচ্ছে একটি, সেটি হচ্ছে কোরআনের পথ। শান্তির পথ হচ্ছে ইসলামের পথ। যদি কোরআন সুন্নাহর পথে তুমি আসতে পারো তুমি শান্তি পেয়ে যাবে। অন্যথায় লক্ষ লক্ষ টাকার মালিক, সম্পদের মালিক তুমি হতে পারবে, কিন্তু শান্তি তুমি জীবনে পাবে না। আমার ভাইরা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সার মধ্যে যদি শান্তি থাকতো, দুনিয়ার ট্র্যাডিশনাল মনোরঞ্জনের ভিতরে যদি শান্তি থাকতো, ক্ষমতার মধ্যে যদি শান্তি থাকতো, গ্রাম কিন্তু পানিতে ডুবে মরতো না, নরক কিন্তু মশার কামড়ে মরতো না।
আমার আল্লাহ শান্তি রাখছে একমাত্র দিনের মধ্যে, আমার আল্লাহ শান্তি রাখছে কোরআন সুন্নাহর মধ্যে। বান্দার দিন মানবে, কোরআন মানবে, সুন্নাহ মানবে, অটোমেটিকলি তোমার জিন্দেগিতে শান্তি চলে আসবে। তুমি কোরআন মানবে না, সুন্নাহ মানবে না, যত টাকা পয়সার মালিক তুমি হও না কেন, শান্তি তোমার জীবনে আসবে না। শান্তি যদি পেতে চাও, কোরআন সুন্নাহর পথে তোমাকে আসতে হবে। ক্ষমতার চেয়ার তুমি পেতে পারো, বড় বড় অট্টালিকা বিল্ডিং এর মালিক তুমি হতে পারো, হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক তুমি হতে পারো, কিন্তু তোমার ভিতরে যদি দিন না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, রাসূলের আদর্শ যদি তোমার ভিতরে না থাকে, তুমি জীবনে শান্তি পাবে না। শান্তি যদি পেতে হয়, কোরআনের সাথে আমাদের আসতে হবে। আমার ভাইরা, কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যদি কোরআনকে আমরা শক্তভাবে মজবুতভাবে ধরতে না পারি, তাহলে দুনিয়ার জগৎ আমাদের জন্য অন্ধকারাচ্ছন্ন জগতে পরিণত হবে, আর পরকালীন জগৎ অন্ধকারাচ্ছন্ন জগৎ হয়ে যাবে। আমার ক্ষমতা থাকবে, গাড়ি বাড়ি অর্থ সম্পদ সবকিছু থাকবে, কিন্তু আমার শান্তি থাকবে না। রাতের পর রাত কেটে যাবে, ঘুম আমার আসবে না, চিন্তা পেরেশানি অভাব থাকবে না, পেরেশানি আর পেরেশানি, চিন্তা আর চিন্তা বাড়তেই থাকবে। চিন্তা পেরেশানি মুক্ত জীবন, শান্তি সফলতার জীবন যদি পেতে হয়, কোরআনের আলোকে নিজের জীবনকে আলোকিত করতে হবে। কোরআনের আলোকে যদি নিজের জীবনকে আমি আলোকিত করতে না পারি, আমার জীবন সংকীর্ণ হয়ে যাবে। সেই কথা আমরা চিন্তা করছি। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের শিক্ষা যারা অর্জন করবে না, কোরআন যারা শুনবে না, কোরআন যারা তেলাওয়াত করবে না, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব, সংকুচিত করে দেব, আর কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে তাদেরকে উঠাবো। তারা বলবে قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। তারা বলবে আয় আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ বানিয়ে উঠানো হলো? আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমরা তো বোবা ছিলাম না, কেন আমাদেরকে অন্ধ বানিয়ে উঠানো হলো? আল্লাহ বললেন বান্দারে, অনুরূপভাবে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে আমার কোরআন পৌঁছেছিলাম, তোমাদের সামনে আমার কোরআনকে পেশ করেছিলাম, আমার কোরআন তোমরা পেয়েছিলে, কিন্তু আমার কোরআন তোমরা শিখো নাই, আমার কোরআন তোমরা শোনো না, কোরআন তোমরা তেলাওয়াত করো নাই, কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে দিয়েছিলে, এই চোখ দিয়ে আমার কোরআন দেখো না, কোরআন যত অশ্লীল কাজ আছে, পাপাচার গর্হিত আছে, এইগুলো তোমরা দেখেছো। তোমার চোখ তুমি ন্যায়ের কাজে লাগাও নাই, কোরআনের আলোতে তোমার চোখকে আলোকিত করো নাই, এই জন্য আজকে আমিও তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, তোমার চোখকে এই জন্য অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে এত সুন্দরভাবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে অন্ধ বানিয়ে পাঠাইতে পারতেন, ঠিক কিনা জন্ম? আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন বোবা বানিয়ে দুনিয়াতে পাঠাইতে পারতেন, নেংড়া বানিয়ে দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা বানিয়ে এত সুন্দর চেহারা দ্বারা, এত সুন্দর দুটি চোখ, দুটি কান, দুটি নাক দ্বারা, সুন্দর 3.5 হাত বডি তৈরি করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। বান্দারে, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, আবার আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে চলে আসতে হবে।
দুনিয়ার ক্ষমতা অর্থ সম্পদের বলে দুনিয়াতে কেউ থাকতে পারেনি আর পারবে না। যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে ওই আল্লাহর হুকুমে আমাদেরকে আবার চলে যেতে হবে। আমার আল্লাহ চাই বান্দারে দুনিয়াতে থাকবে, আমি আল্লাহর হুকুম মানবে, রাসূলের আদর্শ মানবে, এটাই তো আমি আল্লাহর চাওয়া। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহ হাজারো নিয়ামত পেয়ে আমি আল্লাহ একটা নিয়ামতের কৃতজ্ঞতা তুমি স্বীকার করো নাই। তুমি চলেছো আমি আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে। আমি আল্লাহ তোমাদেরকে ডেকেছি মসজিদের দিকে, আমি আল্লাহ তোমাদেরকে ডেকেছি কোরআনের মাহফিলের দিকে, কিন্তু তুমি দৌড়াইছো বাজারের দিকে। ওই যে মসজিদের ভিতরে কোরআনের মাহফিল চলতেছিল আর তুমি মসজিদে কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুমি চায়ের দোকানে বসে বসে আড্ডা দাও, টিভি সিরিয়াল সিনেমা নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়ার খেলাধুলা আর আড্ডায় তুমি মেতে দিলে। ওই যে কোরআনের মাহফিলে তুমি যাও নাই, কোরআনের মাহফিল তুমি চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শোনো নাই। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ আর বোবা নিয়ে উঠাবো। কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনের শিক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে ঢোকাতে হবে। এই জন্য কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, শক্তভাবে ধরতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রে শান্তি সফলতা আসবে। আজকে মুসলমান চারিদিক থেকে নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, আর একমাত্র কারণ হচ্ছে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে চারিদিক থেকে মুসলমান অত্যাচারিত হয়, নির্যাতিত হয়। মুসলমান তো এক জাতি, আমাদের ধর্ম এক, সৃষ্টিকর্তা এক, আমাদের নবী এক, কিন্তু আমরা আজকে পরিণত হয়েছে অসংখ্য দলে দলে, ঠিক কিনা বলে। অথচ আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরস্পর ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হয়ে যেও না, কোরআনকে তোমরা শক্তভাবে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরো, কোরআনকে শক্তভাবে ধরো, মজবুত করে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, পৃথক হয়ে যেও না। কিন্তু মুসলমান ভাইরা, আজকে মুসলমান জাতি দলে দলে বিভক্ত হয়ে গেছে। হিংসা বিদ্বেষে মুসলমান আজকে দলে দলে বিভক্ত, ঠিক কিনা জোরে বলেন। অসংখ্য দলে বিভক্ত মুসলমান, কেউ কারো ভালো চোখে দেখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আলিয়া মাদ্রাসা ওয়ালারা তাবলীগ ওয়ালাদের ভালো চোখে দেখতে পারে না, কওমি ওয়ালাদের ভালো চোখে দেখতে পারে না, কওমি ওয়ালারা আলিয়া মাদ্রাসা ওয়ালাদের ভালো চোখে দেখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। তাবলীগ জামাতের লোকেরা চরমনায় ওয়ালাদের ভালো চোখে দেখতে পারে না, চরমনায় ওয়ালারা তাবলীগ ওয়ালাদের ভালো চোখে দেখতে পারে না। এখন আবার দেখা যাচ্ছে তাবলীগের ভিতরে আবার দুই দল হয়ে গেছে, কেউ ওয়াজাহাতি, কেউ হিদায়াতি, লাগাও মারামারি। অসংখ্য দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানদেরকে মারার জন্য অমুসলিম আর কাফের মুশরিকদের আশা রাখতেছে না, মুসলমান নিজেদেরকেই মারতেছে। এক ভাই আর ভাইকে মারে, ঠিক কিনা জোরে বলো। অথচ আল্লাহ তাআলা মুসলমান হিসাবে সম্পর্ক তৈরি করেছেন ভাই ভাই হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুমিন, যারা কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, ঈমান এনেছে, মুমিনদেরকে আমি আল্লাহ সম্পর্ক তৈরি করে দিলাম ভাই ভাই হিসাবে। ভাই ভাই হিসাবে আমি আল্লাহ তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে দিলাম।
কিন্তু আমরা পরিণত হয়েছি দুশ্মনে ঠিক কিনা? আমার আল্লাহ সম্পর্ক তৈরি করেছেন ভাই ভাই হিসাবে, কিন্তু আমরা মুসলমানরা পরিণত হয়েছি একে অপরের দুশ্মন হিসাবে। শত্রু আর দুশ্মনে আমরা পরিণত হয়ে গেছি। আমার আল্লাহ বললেন, আমি সম্পর্ক তৈরি করেছিলাম ভাই ভাই হিসাবে, মুসলমান ভাই ভাই হিসাবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে চলতে গেলে তোমাদের ভিতরে মনোমালিন্য তৈরি হতে পারে, মতভেদ মত পার্থক্য তৈরি হতে পারে। কিন্তু মনোমালিন্য মতভেদ মত পার্থক্য যদি তৈরি হয়ে যায়, কি করবে সেটাও আল্লাহ বলে দিলেন। তোমরা কি করবে? তোমরা পরস্পর ভাই ভাই হিসাবে বসে যাবে, তোমাদের সমস্যার সমাধান তোমরা করে নিবে। তোমরা পরামর্শে বসে যাও। যদি কোনো বিষয়ে মতভেদ তোমাদের ভিতরে তৈরি হয়ে যায়, তোমরা পরস্পর বসে তোমরা সমস্যার সমাধান করো, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহ পাকের প্রতিকূল প্রাপ্ত হবে। আমরা কি করি? যখন দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়, এক ভাই বুঝতে শুরু করে যে ওই ভাইয়ের শত্রু এলাকায় কারা কারা আছে, তাদেরকে হাজির করে এই সুযোগে ভাইকে শাস্তি। আরেক ভাই বোঝে যে ওই ভাইয়ের শত্রু এলাকায় কারা কারা আছে, ওই ভাই কোন দল করে, তার বিরোধী দলের লোকদেরকে ডেকে এনে বিচার করতে হবে। সমাধান হবে? সমাধান তো হবেই না, বরং অশান্তি আরো বাড়বে। ঠিক কিনা জোরে বলে? অথচ ইসলাম বলছে ভাই ভাই হিসেবে চলতে গেলে কোনো মতভেদ তৈরি হয়ে যায়, তোমাদের দুইজনের ভিতরে তোমাদের থেকে বেশি পরহেজগার, মুত্তাকি, দিনদার এমন একজন ব্যক্তিকে তোমাদের ভিতরে আমির নিযুক্ত করে তোমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হও, সমস্যার সমাধান করে দাও। আমরা সেদিকে না, আজকে অসংখ্য জনপদে আমরা বিভক্ত। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবারা এমন একটি যুগ আসবে, এমন একটি সময় সামনে আসতেছে, যে যুগে যে সময়ে আমার উম্মতদেরকে, মুসলমানদেরকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা চারিদিক থেকে আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে। যেমন নাকি দস্তরখানে আবার থেকে খাওয়ার জন্য থেকে আবারকে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কেন হবে? সেদিন কি মুসলমানদের অর্থ সম্পদ কমে যাবে না? বলে না, সেদিন মুসলমানদের অর্থ সম্পদ কমবে না, বরং এখনকার যে সেদিন মুসলমানদের অর্থ সম্পদ আরো অনেক বেড়ে যাবে। সাহাবায়েরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি মুসলমানদের সংখ্যা কমে যাবে? বিশ্বনবী বললেন, না, মুসলমানদের সংখ্যা কমবে না, বরং এখনকার যে মুসলমানদের সংখ্যা আরো অনেক বেড়ে যাবে। সাহাবায়েরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন মুসলমান চারিদিক থেকে নির্যাতিত হবে? কেন মুসলমানদেরকে কাফের মুশরিকেরা নিশ্চিন্ত করে দেওয়ার জন্য ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে? বিশ্বনবী বললেন, তখন আমার উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে দুইটা জিনিস বেড়ে যাবে, দুনিয়ার লোক বেড়ে যাবে আর মৃত্যুর ভয় বেড়ে যাবে। দুনিয়ার লোক আর মৃত্যুর ভয়, এই দুইটা জিনিস বেড়ে যাওয়ার কারণে চারিদিক থেকে কাফের মুশরিকেরা, ইসলাম বিদ্বেষীরা, অমুসলিমরা মুসলমানদেরকে নির্যাতন করার জন্য আহ্বান করতে থাকবে। আজকে মুসলমানদের ভিতরে দুনিয়ার লোক বেড়ে গেছে, মৃত্যুর ভয় বেড়ে গেছে। দুনিয়ার লোভের কারণে মুসলমানদের প্রতি আঘাত করছে। ঠিক কিনা জোরে বলেন? যেখানেই দ্বন্দ্ব, সেখানেই দেখবে দুনিয়ার লোক জড়িত, যেখানে অনৈক্য, সেখানে দুনিয়ার স্বার্থ জড়িত। একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছে দুনিয়ার স্বার্থের কারণে, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কথা বলে, হিংসা করে, শত্রুতা করে দুনিয়ার স্বার্থের জন্য, লোভের জন্য, হয়তো ক্ষমতার চেয়ার দখল করা, নাই তো দুনিয়ার কিছু অর্থ সম্পদ করা। ঠিক কিনা? এই ক্ষমতা, অর্থ সম্পদ, দুনিয়ার লোক বেড়ে যাওয়ার কারণে মুসলমান আজকে দলে দলে বিভক্ত, যার কারণে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ হচ্ছে। আরেকটা হচ্ছে মুসলমানদের ভিতরে মৃত্যুর ভয় বেড়ে গেছে, মুসলমান হক কথা বলতে চায় না। ঠিক কিনা? মুসলমান চিন্তা করে
হক কথা সত্য কথা যদি বলি তাহলে মায়ের খাওয়া লাগবে, আলেমদের পক্ষে কথা বললে জেল কাটা লাগবে, কোরআনের পক্ষে কথা বললে জেল কাটা লাগবে, ঠিক কিনা? এই ভাই মুসলমান হক কথা বলে না, কোরআনের পক্ষে কথা বলে না, ন্যায়ের পক্ষে কথা বলে না। এই দুইটা কারণে চারিদিক থেকে মুসলমান নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আমার ভাইরা, এই জন্য আমরা যদি কোরআনের পথে ফিরে আসতে না পারি, কোরআনের শিক্ষায় নিজের জীবনকে আলোকিত করে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমাদের এই অধঃপতনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। যেই শিক্ষা ছেলেকে মেয়ে সাজতে শেখায়, মেয়েকে ছেলে সাজতে শেখায়, এই শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না বলে জাতির জন্য বিষ বলেছে, ঠিক কিনা? কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। কোন মানুষের যদি মেরুদণ্ডের হাড় না থাকে বা মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, ওই মানুষটি কি সোজা হয়ে দাঁড়াতে পারবে? ঠিক তদ্রূপভাবে যদি শিক্ষা না থাকে, ওই ব্যক্তি, ওই জাতি প্রতিষ্ঠিত হতে পারে না, সফল হতে পারে না, সার্বিক দিক থেকে উন্নতি লাভ করতে পারে না। কিন্তু সেই শিক্ষা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা। কোরআন এবং সুন্নাহর শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দেন, এরপরে আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেই লাইনে আপনি পড়াশোনা করান না কেন, আপনার সন্তানের শিক্ষামূলক মেরুদণ্ড যখন ঠিক হয়ে যাবে, সে তখন একজন আদর্শ ন্যায় পরায়ণ ব্যক্তি হিসাবে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে মুসলমানের মেয়ে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে এমন চলাফেরা করে, তাদের আচার আচরণ দেখতে মনে হয় এদের কাছে ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়েরাও আর হয়ে যাবে, ঠিক কিনা? মাঝে মধ্যে আমি গলদাবাড়ি থেকে বাসে উঠবো, বাগেরহাটে যাবো, তো বাসে দরজার কাছে যখন গেলাম, দেখতেছি যে একজন দাঁড়ান, আমি মনে করতেছি যে একজন হৃষ্টপুষ্ট যুবক, একজন ছেলে হবে, প্যান্ট পরা, হাফহাতা গেঞ্জি পরা, মাথার চুলগুলো কেটে একেবারে কাট পর্যন্ত, আরো অন্যান্য যা কিছু আছে তা মসজিদের ভিতরে ভাষায় আনা সম্ভব। দেখে মনে করতেছি ছেলে, বললাম ভাই একটু সাইড দেন, একটু যান। যখন বলছি ভাই একটু সাইড দেন, তখন আমার দিকে ফিরে তাকালে দেখলাম এটা ছেলে না, এটা ছেলে মেয়ে। এবং গাড়িতে ব্যাগ আছে, ব্যাগে ভার্সিটির একটা লোগো আছে, বুঝলাম যে ভার্সিটি পড়ুয়ার কোনো ছাত্রী বলে। যদি ছেলে হইত, তো এই অবস্থায় মারা গেলে, যদি কোথাও অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মুখে দাড়ি না, লেবাস পোশাক সব ইহুদি খ্রিস্টানদের মধ্যে, তারপরেও পুরুষ যদি হয়, তখন তো কাপড় চোপড় খুলে চিহ্নিত করার একটা ব্যবস্থা আছে। এই মেয়ে যদি মারা যায়, রাস্তাঘাটে খোদা না করুক, আল্লাহ না করুক, যদি মারা যায়, তাহলে একে চেনবে কি বলে? এটা ইহুদি না খ্রিস্টান? হ্যাঁ, আজকে মুসলমানদের হইতে এই অবস্থা। মুসলমানদের ছেলে মেয়ে আজকে স্কুল, কলেজে, ভার্সিটিতে পড়ে, অথচ তারা ধর্মীয় অনুশাসন মানে না, কারণ তার ভিতরে কোরআনের শিক্ষা নাই। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিয়ে দিতে পারেন, প্রাইমারি সেকশনে এরকম মাদ্রাসা তো এখন শত শত খুলনা শহরে রয়েছে, মার্কাজ মাদ্রাসা রয়েছে, যেখানে নুরানি বিভাগ রয়েছে। আপনি যদি নুরানিতে অন্তত 3 বছর পড়ান, তাহলে আপনার ছেলে মেয়ে প্রয়োজনীয় মৌলিক যে মাসাইলগুলো আছে, এই বিষয়গুলো তারা জানবে, শিখবে, কোরআন সহিষ্ণুভাবে শিখবে, কোরআনের বেদ তৈরি হয়ে যাবে। তারপরে আপনাকে স্কুলে পড়ান। আমার শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাগেরহাট দারুল কোরআন বহুমুখী মাদ্রাসা, যেখানে ধর্মীয়, নৈতিক, যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। আমরা কোরআন, সুন্নাহ এবং জেনারেল যে বিষয়গুলো আছে
এগুলোর সমন্বয় সিলেবাস প্রণয়ন করে যাতে করে একটা বাচ্চা সে কোরআন ও সুন্নাহ শিখে ইমানি বেরেক তৈরি করে সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারে, এরকম সিলেবাস ইনশাআল্লাহ আমরা করতে পেরেছি। এরকম অনেক প্রতিষ্ঠান খুলনা শহরে আছে। এই সকল প্রতিষ্ঠানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ায় তাদের কোরআনী শিক্ষার বেরেক তৈরি করে তারপরে আপনারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, সে নিরাপদ থাকবে, সে ইসলামী অনুশাসন ধর্ম অনুশাসন মেনে চলবে। অন্যথায় সে মুসলমানের সন্তান শুধু নামে হবে, কিন্তু কাজ কর্ম চলাফেরা ভাষা সকল ক্ষেত্রে দেখা যাবে সব কিছু হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার অনুযায়ী। হাদিস শরীফের ভিতরে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে, যে জাতির অনুকরণ করে, সে হচ্ছে ওই জাতির অন্তর্ভুক্ত। আজকে আপনি মুসলমানের পরিচয় দেন, আপনার মেয়ের বিবাহতে আপনি এমন গানবদ্ধ আয়োজন করেন, এমন লাইটিং আপনি করেন, মনে হয় এটা ইহুদি খ্রিস্টানদের কোন বিবাহ অথবা কোন পূজার মন্দির সাজানো হয়েছে। ঠিক না? বুঝতে হবে জন্মসূত্রে সে মুসলমান হতে পারে, কিন্তু সে প্রকৃত মুসলমান নয়, সে হচ্ছে মুসলমান নামধারী মুনাফিক। ঠিক না? এই ধরনের মুনাফিক মার্কা মুসলমানদের কারণে আজকে ইসলামের মুসলমানদের তরফদারি হচ্ছে। ঠিক না? শুধু জন্মসূত্রে মুসলমান হলে হবে না, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে এসে তুমি সিজদা দাও, আর তোমার মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তোমার স্ত্রী বেপরদায় ঘুরে, এটা তোমার চোখে পড়ে না? তুমি মেয়ের বিয়ে, ছেলের বিয়েতে গান বাদ্য এমন আয়োজন তুমি করতেছো যে মসজিদে এসে মুসাল্লিরা একটু নিরাপদে নামাজও পড়তে পারবে। কিসের মুসলমান? আজকে এই ধরনের মুসলমান সমাজে বেড়ে উঠছে। ঠিক না? আমাদের মুসলমানের সন্তান হ্যাপি বার্থডে, জন্মদিনে কি আয়োজন, কোথায় পেয়েছে? সুন্নতের খাতনা নাম দিয়ে সুন্নতের পালন করতেছে, সুন্নতের খাতনার আয়োজন করতেছে, করে সেখানে হলুদ শাড়ি পরিয়ে এক দল মহিলাদেরকে নাচ গানের আয়োজন, হাজার হাজার মানুষ দাওয়াত করে খাওয়াইতেছে। এগুলো কোথায়? ইসলাম কিন্তু তোমরাই আজকে মুসলমানদের চরম অবস্থা এই কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করে আমাদের ইহকালীন জীবনের সকল কিছু পরিচালিত করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। এই কথার বিষয়ে বলে